নমস্কার, আমি মুনমুন, আর এই হলো মুনমুন আনস্ক্রিপ্টেড। গুড মর্নিং এভরিওয়ান, চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। আজকে 1 মে, আজকে আমাদের সেকেন্ড ডে ইন হই অ্যান। রুম ট্যুরটা তো কালকে তোমাদের দিয়েইছি। আজকে সকাল সকাল উঠে এবারে স্নানে যাব, তারপর ব্রেকফাস্টে যাব, কারণ আজকে আমাদের সেকেন্ড হাফের ট্যুর, দুপুরবেলা 2টোর সময়। তো হোটেল থেকে আমাদের অফার দিয়েছে ফুট ম্যাসাজের একজনার ফ্রি দিয়েছে, আর দেখি দুজনে মিলে যদি করতে পারি ফুট ম্যাসাজ। আর রুমে বলেছিলাম, ব্যালকানিটা কালকে রাত্রির হয়ে গেছিলো বলে তোমাদের দেখাতে পারিনি, তো রুমের ব্যালকানির থেকে ভিউটা একটু দেখাচ্ছি। এই হচ্ছে ব্যালকানি। ব্যালকানিতে একটা করে ফ্ল্যাগ লাগানো রয়েছে ভিয়েতনামের। ব্যালকানিটা যাই, তোমাদের দেখাচ্ছি। ব্যালকানিটা যদিও একটু সরু ছোট্ট মতো ব্যালকানি, এখানে একটা বসার জায়গা করা আছে, কিন্তু বেরিয়েই এইটা হচ্ছে রাস্তা সামনে, আর এই হচ্ছে বিচ। সামনে সমুদ্র দেখা যাচ্ছে। এখন আমরা লিফটের মধ্যে রয়েছি। এখন আমরা চলেছি ব্রেকফাস্টের উদ্দেশ্যে। চলো ব্রেকফাস্টে কি খাই তোমাদের দেখ। এই হচ্ছে ব্রেকফাস্টের এন্ট্রেন্স, এই রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট ভর্তি, একদিকে বুফে সাজানো আছে। বান বেড রাইস কেক, রাঙালু, সুইট পটেটো, স্টিকি রাইস সুইট, this is some sort of cake. এখানে সালাদ আছে, এখানে কিছু ভেজিটেবলস আছে। এটা আছে নুডলস, লেটুস ইত্যাদি সাজানো আছে। এগুলো স্যুপ আছে, স্যুপ আমি খাই না। এগুলো বয়েলড এগ আর গ্রিল ভেজিটেবলস শেষ হয়ে এসছে। আমরা আজকে ছিল অনেকটা লেট করে ফেলেছি। এখানে বেক বিনস আছে আর ব্রকলি আছে, বেকড ব্রকলি। এটা কর্ন আছে, এটা বিফের কিছু আছে। এটা স্টিকি রাইস, এটা স্টার ফ্রাইড নুডলস। এই মোটামুটি ব্রেকফাস্ট সাজানো। হচ্ছে স্যুপ, এটা হচ্ছে ভেজিটেবল স্যুপ,
হচ্ছে পর্ক কর্ন। আমি জানি না এটা কি, পর্কের কিছু হবে। এটা লাইভ কাউন্টার, অমলেট এইসব বানিয়ে দিচ্ছে, যেরম যেরম দিয়ে বলবে সেরম সেরম অমলেটস বানিয়ে দেবে। দিস ইজ নুডল স্যুপ। আর এখানে দেখো এগস পোচ করে দিচ্ছে, মানে সানি সাইড আপ। তুমি অমলেট চাইলে অমলেটও খেতে পারো। এখানে রয়েছে জুস কাউন্টার, লেমন জুস রয়েছে আর ওয়াটারমেলন জুস আছে। এখানে জল আছে, এখানে রয়েছে চা, কফি, দুধ ইত্যাদি। আর এখানে রয়েছে সিরিয়ালস, কাপস আর গ্লাসেস রয়েছে, জুসেস। আমি কিছু জিনিস নিয়েছি, ফ্রাইড নুডলস নিয়েছি, এগুলো গ্লাস নুডলসের মতো লাগবে সেটা নিয়েছি, ডাম্পলিংস নিয়েছি, বেক ব্রকলি নিয়েছি, এটা সাম সর্ট অফ ম্যাঙ্গো কেক, আর এটা লোকাল কেক, আর একটু স্যালাড নিয়েছি। ফলের মধ্যে নিয়েছি ওয়াটারমেলন, আর এটা আঁশ ফলের মতো কিছু লাগলো, আর এটাকে বলছে গ্রিন অ্যাপেল, কিন্তু আমার লাগলো বোম্বাই কুল। আর একটা মাফিন মতো নিয়েছি। আর এখানে নিয়েছি 2 রকম জুস। তো খেয়ে দেখি। ব্রেকফাস্ট করে এখন বিচের উদ্দেশ্যে চলেছি। হেঁটে হেঁটে যাব বিচের দিকে। বিচটা কেমন তোমাদের দেখাবো। আমার সঙ্গে রয়েছে আমার কর্তা। রোদ্দুর আছে মোটামুটি। বিচের উদ্দেশ্যে আমরা হেঁটে চলেছি, কর্তা গিন্নি। কর্তা তো সামনে এগিয়ে গেছে, ক্যামেরায় ধরা দেয় না। হাঁটতে হাঁটতে দেখি কতটা। বিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি, চারিদিকটা একটু তোমাদের দেখাই। এই হচ্ছে আমার কর্তা, চলেছেন আমার সঙ্গে। এই রোডটা আমাদের ক্রস করতে হবে, করে বিচে যেতে হবে। বিচের ধারে চলে এসেছি, দেখি বিচের নামার রাস্তাটা কেমন। যেমন সি সাইডে হয় এরকম কিছু স্টলস এখানে। নারকোল, ডাবের জল ফল পাওয়া যায়, অরেঞ্জ জুস পাওয়া যায়। এই যে বিচে যাওয়ার রাস্তা। এই হচ্ছে বিচ। অনেকে নেমেছে জলে। আমার কর্তা হোটেলের স্লিপার্স পরেই চলে এসছে। তোমার চটি কিন্তু ভেসে যাবে। এবার হোটেলকে আমাদের পয়সা দিতে হবে। পা ভেজাচ্ছেন। এই যে আমরা দুজনে বিচে সমুদ্রে নেমেছি। এখন প্রায় 9:30 বাজতে চললো। মাথার উপর সূর্য, হ্যাঁ, গরমটা সেরকম এখনো লাগছে না, প্রচন্ড হাওয়া এখানে, যেহেতু খুবই
আরামদায়ক। কুচো কুচো বাচ্চাগুলো এসছে, সব এসছে, এসে জলে হই হই করছে। এটা ওদের কাছে খুব মজার ব্যাপার। আমাদের তো লাগছেই পুরীর কথা মনে পড়তে, কিন্তু পুরীর সমুদ্রে এই সমুদ্রের আকাশ পাতাল তফাৎ। এখানে চান করতে এলে একটু ভয় লাগছে, যেহেতু কেউ নেই, আর সমুদ্রের কোথায় কি আছে, এই বালি বা খাদ কোথায় কি গর্ত আছে জানি না, ওই জন্য ওই পা ভেজানোর মতোই দাঁড়িয়ে এনজয় করছি। আপনারা দেখতে থাকুন, আপনারাও মজা ফিল করুন। দেখো আমি পা ভেজাচ্ছি, খানিকটা নেমেছি, আমার প্যান্টটা একটু ভিজেই গেল এক্সাইটমেন্টের চোটে। এইটা পরে কিন্তু আমায় সারাদিন ঘুরতে হবে। আমি রেডি হয়ে গেছি, দেখো সমুদ্রে আমরা কি সুন্দর এনজয় করছি। বেশ মজা লাগছে, কিন্তু ওপরে রোদ্দুর রয়েছে, কিন্তু এই জলের ধারে তো ঠান্ডাই লাগছে, ভালো লাগছে। বাচ্চাগুলো এখানে খেলছে, জলে এনজয় করছে। এই দুটো বাচ্চা সমানে গর্ত খোঁড়ার চেষ্টা করছে, আর জল এসে ওইটাকে ভেঙে দিচ্ছে পুরো। সি সাইডের খুব কাছেই আমাদের হোটেলটা, বিচের প্রায় ধারে বললেই চলে, রাস্তাটা ক্রস করলেই সমুদ্র। তো যখন তখন সমুদ্রের ধারে আসা যায়। আমাদের আজকে বেরোবার টাইম শিডিউল হয়ে গেছে ট্যুরের 4টের সময়। তো আমাদের এখন অনেকক্ষণ টাইম এনজয় করার। তো এর মধ্যে গিয়ে আমি ফুট ম্যাসাজটা নেবো, আর ইনি একটা স্পা নেবে, সেই জন্য টাইম বুক করে এসছি 11টায়। ওখানে যাব, তারপরে ফাইনালি রেডি হয়ে আমরা বেরোবো বা সাইট সিইং। এই হচ্ছে বিচ, বিচ থেকে আমরা উঠে এলাম এই রাস্তা ধরে। এই হচ্ছে রাস্তা, এইদিকে একটা হোটেল আছে। এবার আমরা চলেছি নিজেদের হোটেলের দিকে। সাইডে সুন্দর গাছ দিয়ে দিয়ে সাজানো, ছাওয়া, হাঁটতে কষ্ট হয় না। রাস্তার ধারে ছোট ছোট ফুড স্টলস সাজানো। এখানে সম্ভবত ক্যাম্পিং হয়, লাইভ মিউজিক হয়, বারবিকিউ হয়। এই যে এখানে বারবিকিউ হয়। আর ওই দেখা যাচ্ছে আমাদের ফেরিটেল। এই দেখো ফিভিটেলটা মোটামুটি এরকম, প্রত্যেক ব্যালকনিতে একটা করে ফ্ল্যাগ দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রেন্স। আমাকে দাও কিছু পানি দিও। কি সুন্দর লাইটগুলো। এই লিফটে আমরা উঠবো এখন উপরে, লিফট আসছে। এসে গেছে।
এই লিফটের দরজা খুললো, আমরা ঢুকে গেছি লিফটে। এবার আমরা এসেছি টপ ফ্লোরে। এখানে দেখছি বার ফার মতো রয়েছে, বোধহয় বার রয়েছে, আর রয়েছে সুইমিং পুল। এই যে এই সিঁড়ি দিয়ে উঠলে সুইমিং পুল, আর ওদিকটা বোধহয় রয়েছে জিম। জিম রয়েছে, মোটামুটি সবই রয়েছে। বাটারফ্লাই রয়েছে, ট্রেডমিল রয়েছে, সাইক্লিং রয়েছে। ডাম্বেল রাখা আছে। এটাও বেশ সুন্দর করে সাজানো, বড় গ্লাস ফিট করা। এবার আমরা উপরে সুইমিং পুলটা একটু দেখতে যাই, ইনফিনিটি পুল। This is the infinity pool. আমার হাজব্যান্ড নামছে জলের মধ্যে। বেশ ভালো লাগছে, এখান থেকে পুরো সিটা দেখা যাচ্ছে, বিচটা। রিয়েলি লুকস লাইক এন ইনফিনিটি পুল। এখান থেকে পুরো হরাইজনটা মিশে গেছে একদম সুইমিং পুলের সঙ্গে। যদি সুইমিং পুলের ধারে দাঁড়ানো যায় তাহলে মনে হবে এরপরেই সমুদ্র শুরু হয়ে গেছে। এই হচ্ছে ইনফিনিটি পুল। জলটা বেশ পরিষ্কার। এখানে সুইমিং পুলের ডেপথগুলো মেজার করা আছে। 1.2, এখানে রয়েছে 1.6, ওখানে আরও রয়েছে। এই 1.6, এই হচ্ছে ডেপথ বেশি। এই দিকটা সুইমিং পুলের এই দিকটা ডেপথ বেশি, আর এদিকে যেদিকে এ দাঁড়িয়ে আছে সেদিকে ডেপথটা কম। এখন আবার আমরা লিফটে উঠেছি, নিচে যাব। রিনি করবে স্পা, আমি করব ফুট ম্যাসাজ। এই দেখো আমরা লিফটে যাচ্ছি, আর দেখো লিফটের দরজায় কি সুন্দর সমস্ত কিছু, কোন কোন ফ্লোরে কি আছে সব বলা। এবার আমরা লিফটের থেকে বেরোবো। এই ফ্লোরে স্পা, ইয়েস। এইটা স্পা, স্পা এসব ডিসকাউন্ট রয়েছে। এটা হচ্ছে স্পাটা। এই পর্দার ওই পাশে সব ম্যাসাজিংগুলো হয়। এরকম সব বেড সাজানো আছে। এখানে ম্যাসাজগুলো হয়। রিসেপশনের টেবিল। তো ম্যাসাজটা তো ভালোই হলো। ফুট ম্যাসাজটা পর বেশ সুন্দর কাঁধে, শোল্ডার্স আর হেড পুরোটা ম্যাসাজ করলো। খুব রিলিফ লাগছে, রিল্যাক্সিং লাগছে, ভালো লাগলো ম্যাসাজটা। যদিও বেশ ফ্রিতে পাওয়া গেল, কিন্তু ভালো লাগলো। আমি ফুট ম্যাসাজ কোনোদিন নিইনি এইভাবে,
দিস ইজ গুড, খুব রিল্যাক্সড লাগছে। এখানে আমরা লাঞ্চ করতে এসেছি হোটেলের রেস্টুরেন্টে। এখানে সব জায়গায় কাস্টমার হচ্ছে চিনি বাদাম ভাজা দিয়ে যায়, জল দিয়ে গেছে, ন্যাপকিনগুলো এরকম সাজানো। আমরা অর্ডার দিয়েছি একটা পিৎজা আর ফ্রাইড রাইস, দেখি কীরকম খেতে হয়। এই হচ্ছে আমার ফ্রাইড রাইস, তার সঙ্গে একটা ফিশ সস না সয়া সস জানি না দিয়ে গেছে। পিৎজা। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এই বাসে উঠলাম। বাসে ওঠার পর এখন আমরা যাচ্ছি হইয়ানের সিটি ট্যুর। When you go to the place, that one is not in the schedule. When you cannot have the rolling things on that one. You know why? Because it's too time consuming and also too energy consuming. বাস থেকে নেমে এখন আমরা চলেছি কোকোনাট ভিলেজের উদ্দেশ্যে। এদিকে স্টলস আছে, এখানকার এই টুপিগুলো লোকাল হ্যান্ডিক্রাফট, সুন্দর সুন্দর টুপি আর হ্যান্ড ফ্যান, হাত পাখা। দুধারে এই দোকান, ব্যাগ, জুতো, জামা কাপড় লোকাল। এই হচ্ছে এখানকার কোকোনাট বোটস। দূরে কোকোনাট বোটস, এরকম কোকোনাট বোটে আমাদের রাইড হবে, এরা চালায়। শার্ট দিয়ে সব সাজানো রয়েছে কোকোনাট বোটস। রিনি বোটে বসে গেছে। All right, beautiful. One, two, three. Good look at me. 1, 2, 3. Beautiful. You guys, all right. এইবার তোমরাও আমাদের সঙ্গে বোট রাইডটা এনজয় করো। ওই যে, থ্যাংক ইউ, আমাকে একটা টুপি পরিয়ে দিল। ওই যে রিনিদের বোট যাচ্ছে। এই যে আমরা দুজনে টুপি পরে আছি, দেখো, লুকস নাইস। টুপি পরে বোট রাইড। কত দূরে নিয়ে বোটটা? বোটে বোটে 6 লাখ, প্রচুর বোট। এটা অনেকটা ব্যাকওয়াটার্সের মতো। Mặt người sang Bắc, nghe đâu đây tiếng vọng hòa bình. Trường á, là cây nà đó, cây nà tính trốn đấy. বোট রাইড কেমন লাগছে? এই গোল গোল বোটে ঘুরতে ভালোই লাগছে, বেশ একটার সঙ্গে একটা ধাক্কা লাগছে, ধাঁই ধাঁই করে ধাক্কা লাগছে, কিন্তু মজা লাগছে। কি সুন্দর জল কেটে কেটে বেরিয়ে যাচ্ছে, মানে পরপর গুনলে মানে শেষ হবে না, 1 2 3 4 করে লাইন দিয়ে এন্টার লাইন। One day Macarong, বন্দে Bharat Mata ki। মাতরম।
này có bằng lá đàng hoàng không nha? Dạ. 오빤 강남스타일 এরম করে লোকাল যারা বোটম্যান হয় তারা ঘোরায় বোটগুলোকে। লোকাল ট্যাকটিক, 1 লাখ টাকা পার পার্সন নেয়। সবাই পারে না, কিছু কিছু লোক পারে। সেই যে বোটে যায় ঘোরায় যারা, তারা 1 লাখ টাকা পার পার্সন নেয়। আবার ইনি এসে গেছে আমাদের কাছে। টুপিটা পরে ছবিটা তুললি না আমার। টুপিটা পরেছিলাম। চললাম ফিরে। না না ওই দিকে যাবে না। এই যে রিনি বসে আছে টুপি মাথায় দিয়ে। কেমন লাগছে বোট রাইড? And what's her name? লাগলো। Rồi open. Rồi. Open, police. Nobody rồi. One. ও দেখো রো করছে বোট। বাচ্চাটাও বোট রো করছে। Barak Pataki Jay. Việt Nam India Barak Pataki Jay. ও বলছে ভারত মাতা কি জয়। Hỏi đi, con hỏi Việt Nam có đẹp không? Nói to lên, nói to lên. Nói to lên. Con hỏi Việt Nam có đẹp không ạ? Hỏi lên. Hỏi lên đi, hỏi đi, để phiên dịch cho bố đi. Nhanh. Việt Nam nách. What do you say for Vietnam? What do you say for Vietnam? Ít Việt Nam lách. Ít Việt Nam lách. Itip Vienna. Ít Việt Nam lách. Ivinamite. Như nào? Ít Việt Nam beautiful đó. Ít Việt Nam beautiful. Vietnam. Beautiful. Okay. Beautiful là đẹp à? Beautiful là đẹp à con? Đúng rồi. Đó. Beautiful Beautiful Vietnam is beautiful. Beautiful Vietnam is beautiful. Iti Vietnam. জিজ্ঞেস করো। Say again. Iya, Mama, Papa Ah. Oh Anh Nhi Ca mẹ
con à con. Con. Mama, papa. এই পড়ে যাচ্ছিল এক্ষুনি। Nói chung là cái này cũng không tốn sức nhiều bằng bằng ở người ta chèo đò ở Phú Lương đúng không? Phú Lương người ta chèo nó là chở যেখান থেকে যে mấy chục người đúng không? Vâng, mấy chục người một đoàn đó đúng không? Người nó dài như này này. Cái này tốn sức nhiều lắm đấy. Con này bơi, nói chung là cái hồi bơi rồi. Ok con, rồi mình tới nhà. Ok, rồi. thank Chúc you, gia bye Huy đi chơi vui vẻ. আমাদের কোকোনাট বাস্কেট বোট রাইড কমপ্লিট হলো। এবার আমরা নামবো। এই এসে গেছি আমরা নদীর ধারে। এবার আমরা বোট রাইড করব, মার্কেটটা ঘুরবো, বোট রাইড করব। সবাই একটাই বোটে যাবে, পুরো গ্রুপের লোক, পাশে যতজন এসছি আমরা সবাই একটাই বোটে উঠবো। এখানে আলাদা বোটের কোনো ব্যাপার নেই। বেশ সুন্দর সাজানো। এখানেও বললো অনেক শপিং এর আছে। এটা একটা রেস্টুরেন্ট। এই যে দেখেছো, এই হচ্ছে নদীটা। এখানে আমরা বোটিং করব। এই হচ্ছে আমাদের বোট। এবার এখানে আমরা উঠবো, একে একে সব উঠছে। এই বোটেই আমরা সবাই উঠবো, উঠে এখন আমরা যাব। উল্টো দিকে বলছে, উল্টো আর সোজার কি আছে? যেদিকে মুখ যাচ্ছে সেদিকে সোজা। আলো দিয়ে নৌকোগুলোকে সাজিয়েছে। প্র্যাকটিক্যালি সারা নদীটার ধারে ধারে সেটা তুলে আলো দিয়ে সাজানো। এই যে আমরা বসে আছি তিনজনে নৌকোয়। আমাদের পুরো গ্রুপই, যে বাসে যে কজন এসছে সবাই আমরা এখানে আছি। মোটামুটি এটা ঘুরে দেখবো আমরা। এখানে ল্যান্টার্ন
জ্বালাচ্ছে। এটা স্পেশালিটি এখানকার ল্যান্টার্ন বোট রাইড এটাকে বলে। এই ল্যান্টার্নগুলো ভাসাবার জন্য। Okay, lantern one by one. হ্যাঁ বসা বসা। এই মোটামুটি লেকটা এরকম, রিভার সাইডটা এরকম দেখতে। এইগুলো হচ্ছে সব লাইটেড বোটস, এরকম দেখতে। আমরা রেস্টুরেন্টে এসেছি, আমরা উপরে উঠছি। এই আপস্টেজে আমাদের যেতে হবে। Let's go, let's go, let's go. রেস্টুরেন্ট, এখানে সম্ভবত আমাদের ডিনার আজকে। And go to the moon. This one. Huh? You want? That is the board. That is the board. You know board, right? Bartender, barista, that is called cocktail music. That is called board. That's a board. Yes. This is Local vibes. No, I would send you some messages. সুন্দর আলো দিয়ে সব সাজানো আছে। I would send you messages. এই রেস্টুরেন্ট থেকে এইভাবে রিভারটা দেখা যাচ্ছে। ভিউ ইজ নাইস। এই হচ্ছে আমাদের ডিনার আজকে। কি ডিনার কি দিয়েছে কিছুই বুঝতে পারছি না। Yes. What we do right here is Vietnamese pancakes. We call it buns. এসে হয়তো গাইড এক্সপ্লেন করবে কি খাবার, তারপর তোমাদের বলছি। No eggs at all. No eggs. এইটা তো একটা পাঁপড়ের মতো কিছু দিয়েছে। এটা ভিয়েতনামিজ রাইস মোস্ট প্রবাবলি উইথ সাম চিকেন। এটা কোনো অ্যাকম্পানিমেন্ট, এটা কি জিনিস আমি জানি না, বলবে হয়তো। এটা তো মনে হচ্ছে ফিশ সস, বা এটাও হতে পারে। দিস ইজ সাম সস, মাস্টার্ড পেস্ট দেওয়া। এটা পাঁপড়ের মতো, এটা মনে হচ্ছে চিকেন। এটা এই কিনা আমি জানি না। As you can see, you eat chicken. So the first thing first, you can see some chicken over rice, right? This Chicken is- over rice with some little bit of, you know what I'm saying, like the pickle. Okay? That will be chicken stew right there. This is chicken stew. And also some clams. You know clam, right? Clam. You can use this rice paper right there to use it with the clam. You scoop it up and take it out, you know? But what happens is, you can see the brisket right there. That is the rice paper. Rice paper you can use with everything in there. You can use with this one over there, Vietnamese pancake, bun xeo, or you can use it with everything, okay? All right, so you can eat it entirely if you wanted to, but at least try the Vietnamese pancake. It's super good. Good time. Which is the piece of And guys, this what one? happens is there will be one more thing. Which is the pancake? You can see the bowl like this, right? This is the Ma'am, Vietnamese pancake. guys, This man, one. man, you can see the bowl like this, right? We Yes. call it khao lao. Khao lao means on the top floor. You know who's gonna live on top floor? The rich people. Only the rich people back in the day who eat this. But nowadays, it is a Cái này ăn như nào? Cái này là cuốn như nào? for people. Cuốn vào bánh xèo, xong cuốn cả rau à? We normally we would make it using pork, but because we have a lot of tourists around, right? We make it Chứ alternate. cả cái này cho vào A luôn. lot of Cả chicken cái này. and also vegetable. Cái này ăn riêng à? And also pancake. This That is is the pancake. banana pancake with a little bit of curses on top. Banana pancake.
banana pancake. Anh biết ăn bánh xèo gì nữa. এই রেস্টুরেন্টে আমরা খেলাম। এই স্ট্রিট ধরে এখন হাঁটবো, যদি কিছু কেনাকাটা করার থাকে করব, নাহলে জাস্ট ভাইবসটা নেব, নিয়ে ব্যাক করব হোটেলে। সব নৌকোগুলো এরকম লাইট দিয়ে দিয়ে সাজানো। পুরো নদীর ধারটা পুরো জলের ধার ভর্তি এরকম সাজানো সাজানো নৌকো। ওই নৌকোয় উঠে লোকে ল্যাম্প ভাসাচ্ছে, অনেকটা আমাদের হরিদ্বারের মতো। হরিদ্বারের এত আলোর সাজানো নৌকো থাকে না, সুন্দর লাগছে। এটা হচ্ছে একটা পাগোডা, এখানে রাস্তায় রাস্তায় ভর্তি পাগোডা। এই রাস্তার সাইডে সাইডে দোকানও রয়েছে, পাগোডাও রয়েছে, সবই রয়েছে। আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি, এরপরে বাসে উঠবো। আজকে ফিরতে ফিরতে আমাদের 9টা বাজলো। তো হইয়ানের ট্যুর হলো আজকে। সকাল থেকে তো সি বিচটা ভালোই এনজয় করলাম, গরম সেরম ছিল না আজকে। আর হইয়ানের ওই ল্যান্টার্ন বোট রাইডটা খুব ভালো লেগেছে, বেশ চারিদিকে আলোর মেলা, খুব ভাল লাগছিল পরিবেশটা। কেনাকাটার জন্য বলেছিল, তো আমি মনে করলাম না সেরকম কিছু কেনাকাটা করার আছে হইয়ানে, আমার তো সেরকম কিছু লাগলো না। তবে এখান থেকে একটা এরকম টুপি কিনে নিয়ে যাওয়ার ইচ্ছা, দেখি হোচিমিন থেকে যদি পারি কিনবো। আর বাস্কেট বোট যে রাইডটা ছিল ওটা বেশ মজার লাগছিল আমার। বাস্কেট বোট রাইডে যেখানে ঘোরাচ্ছিল, আমরা সাহস করে ওই বোটে চড়লাম না, অনেকে করলো, ভালো লাগছিল দেখতে, কিন্তু ভয় করছিল বেশ। আর ওখানে আমাদের ছবি তুলেছিল, তো ছবি নিতে হলো। একটা ছবি 1 লাখ টাকা লাগলো আমাদের, একটার মানে 1 লাখ BND লাগলো। তো ছবি নিয়ে 2টো ছবি নিলাম, যেহেতু রিনি একটা বোটে ছিল, আমি আর আমার হাজব্যান্ড একটা বোটে ছিল, সেই জন্য আমাদের 2টো ছবি নিতে হলো। তো ওভারঅল দিনটা আজকে ভালোই কেটেছে। আজকে গ্রুপ ট্যুর ছিল। আর ডিনারটা বেশ আমার ভালো লেগেছে, ওদের ভিয়েতনামিজ বিভিন্ন ফুড ছিল, তো অনেক কিছু শিখলাম, খাবার কেমন করে খেতে হয়। একজন ভিয়েতনামি ভদ্রলোক ছিলেন, বাচ্চা নিয়ে এসেছিলেন। আজকে ও মেয়ে তো, এটা কমিউনিস্ট কান্ট্রি, এনাদের ছুটি আজকে। তো উনি আমাদের শেখালেন খেতে। একটা রাইস শিট ছিল, তো রাইস শিটটা আমি প্রথমে খেতে গিয়েছিলাম, তো খেতে গিয়ে দেখি পুরো কাগজের মতো। তো ভদ্রলোক আমায় শেখালেন এর মধ্যে ওই স্প্রিং রোল টাইপের করে নিয়ে খেলে, একটা সস ছিল, সসের মধ্যে ডিপ করে খেলে ভালোই লাগলো। তো দেখলাম সত্যিই ভালো লাগলো খেতে। ওভারঅল ভালো ছিল, ডিনারটা খারাপ লাগেনি, যদিও ভিয়েতনামিজ ফুড, কিন্তু খারাপ লাগেনি টেস্ট। তো আমি একটু চপস্টিকের শিক্ষাও নিলাম ভদ্রলোকের কাছ থেকে। আর তারপরে আমরা ফিরে এলাম। তো যাওয়ার সময় যেটা হয়েছিল একটা সমস্যা, সেটা হচ্ছে আমাদের যে গাইড, সে একটা গ্র্যাব ঠিক করে দিয়েছিল আমাদের এখান থেকে বাস অবধি আসার জন্য। তো সেই গ্র্যাবের কি টাকা পয়সা দেবে না দেবে সেই নিয়ে একটু ঝামেলা হলো। ও গ্র্যাবের ড্রাইভার আমার কাছ থেকে পয়সা চাইছিল, কিন্তু অ্যাকচুয়ালি তো দেওয়ার কথা আমার যে ট্যুর গাইড তার, কারণ ওদের বাসটা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের হোটেলে আসার কথা ছিল। হোটেল পিক আপ করবে না বলে ওরা ওইখানে দূরে দাঁড় করিয়ে রেখেছিল, একটা গ্র্যাব পাঠিয়ে দিয়েছিল হোটেল থেকে আমাদের পিক আপ করার জন্য।
তো যাই হোক সেই নিয়ে কথাবার্তা হয়ে আলটিমেটলি গাইড এলো, এসে যেখানটা আমাদের গ্র্যাব দাঁড়িয়েছিল সেখানে এসে পয়সাটা পেমেন্ট করে আমাদের বাসে উঠিয়ে নিল। ফেরার সময় আমরা বলাতে ও আবার বাস নিয়ে সোজা আমাদের হোটেলে পৌঁছে দিয়ে গেছিলো। যাই হোক ফেরার সময় কোনো প্রবলেম আমাদের হয়নি। ওভারঅল এইভাবে দিনটা কেটে গেল। আজ কয়েকটা ফোন করলাম কলকাতায় আমার বন্ধুদের। তো এই চলছে এখন ভিয়েতনাম ট্যুর আমাদের। যেরম যেরম আরও ঘুরবো সেরম সেরম আরও আপডেট করব, তোমাদের দেখাবো। সঙ্গে থেকো, দেখতে থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ তাহলে এই অবধি, নমস্কার।